এখন আমরা ট্রান্সফরমার দেখব। তো প্রথমে ছোট থেকে শুরু করি। একদম ছোট ট্রান্সফরমার, একদম ছোট। এটা হচ্ছে কত ভোল্টের? এটা 9 ভোল্ট 600 মিলি। 9 ভোল্ট 600 মিলি, হ্যাঁ। কেউ যদি 6 ভোল্ট চায় 6 ভোল্টও নিতে পারবে। এটা হচ্ছে 9 ভোল্ট 600 মিলি। এটা দিয়ে হচ্ছে আপনার 6 ভোল্ট ব্যাটারি চার্জার মার্জার বানানোর ক্ষেত্রে বা অনেক আইপিএস এর মধ্যে এই ট্রান্সফরমারগুলো ব্যবহার হয়। আর এটা হচ্ছে 6 ভোল্ট 1000 মিলি। না, এটা হচ্ছে আমরা 1 এম্পিয়ার বলি। 1000 মিলিতে 1 এম্পিয়ার বলি। 1 এম্পিয়ার, হ্যাঁ। এটা হচ্ছে 6 ভোল্ট। এটার মধ্যে 9 ভোল্ট হয়, 12 ভোল্ট হয়। ঠিক আছে। এটা ওই আইপিএস বা কোনো চার্জার বা কোনো এমপ্লিফায়ারের বোর্ডে মনে এগুলোর মধ্যে কাজে লাগে, ব্যবহার করতে হয় কি ভোল্ট অনুযায়ী যে কাজে লাগে, যে কাজে ব্যবহার করতে হয়। তো এখানে হচ্ছে 12 ভোল্ট 3 এম্পিয়ার। অনেকে এই জিনিসটা নিয়ে গিয়ে করে। এটা হচ্ছে 12 ভোল্ট 3 এম্পিয়ার, একটা বাংলা মাল। বাংলা মাল। বাংলা, হ্যাঁ। অরিজিনাল চায়না যেটা ওইটার মধ্যে মেড ইন চায়না লেখা থাকে, বাংলা যেটা ওইটার মধ্যে বাংলা লেখা থাকে। বোঝার উপায় কি? বোঝার উপায়টা হচ্ছে বাংলা মালের যে তারটা, ওয়্যারটা আর কি, হ্যাঁ, ওয়্যারটা আপনার তুলনামূলকভাবে অনেকটা মোটা হয়। আর এই জিনিসটা আছে না, এটা হচ্ছে একটা পাত। এই পাতটা একবার নর্মাল হয় বাংলাটা। ঠিক আছে। এই যে দেখেন তারটা কিন্তু মোটা। আর এই যে বাংলা ট্রান্সফরমার যেগুলো, ওগুলো হয় এরকম মাথা কাটা থাকবে, না এরকম একটু তার বাইর করা থাকবে। ঠিক আছে। এটা হচ্ছে বাংলা। এই যে চায়নাটাই দেখেন, এই যে চায়নাটার এই যে বোর্ড দেখেন, অনেক হার্ড, অনেক শক্ত। আর এই যে দেখেন প্রতিটা তারের কিন্তু একবারে চিকন। তারের মধ্যে কিন্তু একটা গ্লেজ আছে, হ্যাঁ, দেখলেই বোঝা যাচ্ছে যে দেখেন মাথাগুলো দেখছেন, এই যে মাথাগুলো কিন্তু একবারে হালকা জ্বালাই দেওয়া থাকে অরিজিনাল চায়নাটা। তারগুলো এই যে দেখেন অরিজিনাল চায়নাটার মধ্যে এই যে মেড ইন চায়না লেখা, তো স্টিকারগুলো কিন্তু অন্যরকম। দেখেন দুই রকম স্টিকার দেখলে আসলে এটা ওয়েটের কম বেশি আছে কি? হাতে ওয়েটটা আপনি হাতে নিলেও বুঝতে পারবেন, হাতে নিলেও বোঝা যাবে। চায়নাটা একটু ভারী হয়, চায়না ট্রান্সফরমারটা হয় কি, এটা ফুল তামা হয়। বাংলার মধ্যেও তামা হয়, বাট বাংলা মালটা একটু কম হয়। আর এখানে আছে, এখানে এই যে আমরা যেটা বলছি 12 ভোল্ট 1000 মিলি। ঠিক আছে। এটাই যে এটা একই, এগুলো কিন্তু চায়না মাল। হ্যাঁ, বাংলা মালে এই 12 ভোল্ট ছোট 1000 মিলি বা 9 ভোল্ট 600 মিলি, এগুলো ছোট মালগুলো চায়না ছাড়া বাংলা খুব কম করে। ওটা চায়নাটাই বেশি হয়। এগুলো হচ্ছে ছোট ট্রান্সফরমার মধ্যে। আর এবার আসি আমরা একটু বড়ের মধ্যে। এখানে আছে 45 ভোল্ট 8 এম্পিয়ার। 45 ভোল্ট 8 এম্পিয়ার। এগুলো কিন্তু আমাদের বানানো মাল, নিজেরাই কোম্পানি থেকে এগুলো বানাই নিয়ে আসি নিজেদের বড় অনুযায়ী। এটা হচ্ছে 8 এম্পিয়ার 45 ভোল্ট। কেউ যদি 4 ট্রানজিস্টর বা 6 ট্রানজিস্টর সেট তৈরি করে, সেটার ক্ষেত্রে এই মালটা ব্যবহার করতে পারবে। হ্যাঁ। এটাতে কি 12 ভোল্ট করা আছে? হ্যাঁ, প্রতিটা আমাদের ট্রান্সফরমার আপনার 24 ভোল্টের উপর হলেই বা 24 ভোল্টের থেকে হলে আমরা 12 ভোল্ট করে রাখি। 12 ভোল্ট করে। এতে হচ্ছে আপনার একটা ট্রান্সফরমার দিয়ে দুইটার কাজ করা যায়। এটা হচ্ছে, এটা রেট কত দিচ্ছেন ভাই? এটা রেট দিচ্ছি আমরা 750 টাকা। 750 টাকা 45 ভোল্ট 8 এম্পিয়ার। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম তামা মিক্স। যদি অরিজিনাল তামা চায় অরিজিনাল তামাও দেওয়া যাবে। আর এখানে হচ্ছে আমরা 50 ভোল্ট 10 এম্পিয়ার। 50 ভোল্ট 10 এম্পিয়ার। হ্যাঁ, 50 ভোল্ট 10 এম্পিয়ার। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম তামা মিক্স। এটা রেট কত হচ্ছে? এটা রেট রাখতেছি আমরা 1250 টাকা। 1250 টাকা। এটা হচ্ছে 8 ট্রানজিস্টর 6 ট্রানজিস্টর। যাদের বেসটা একটু বেশি লাগে তারা 6 ট্রানজিস্টর ব্যবহার করতে পারে, বা 8 ট্রানজিস্টর আপনারা এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। এটা হচ্ছে 10 এম্পিয়ার 50 ভোল্ট। আচ্ছা ভাই, এই যে ট্রান্সফরমার ক্ষেত্রে যে হচ্ছে আপনার তামা এবং যে আপনার সিলভার যে মিক্স থাকে, আসলে সাউন্ড কোয়ালিটি কোনটাতেই বেশি পারফেক্ট পাওয়া যায়? আসলে তামার সিলভারের কারণে কোনো সাউন্ডের ইফেক্ট পড়ে না। ওটা হচ্ছে আপনার তামাটা হলে কি অনেকক্ষণ যারা লং টাইম এই সেটগুলো চালায়, তামাটা হলে গরমটা একটু কম হয়। আর অ্যালুমিনিয়ামটা হলে গরমটা একটু তাড়াতাড়ি হয়, বাট ওই তামার যে 10 এম্পিয়ার বা অ্যালুমিনিয়াম বা তামার মিক্সের যে 10 এম্পিয়ার, এটা সেম থাকে। তো সেই ক্ষেত্রে লং টাইমের একটু ব্যাপার স্যাপার। তামাটা হলে কি একটু বেশি সময় ব্যবহার করতে পারে, যেমন একাধারা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যদি বাজায়, তাহলে তামাটা হলে প্রবলেম হয়। তো অ্যালুমিনিয়ামটাও বাজানো যায়। অনেক সময় দেখা যায় যে কারো লোডে ভোল্টেজ বেশি বা কম বাইরে করতে হয়, সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামটা একটু প্রবলেম করে। আচ্ছা, যাই হোক, তারপরে যে ট্রান্সফরমারটা তারপরে আসি আমরা 20 এম্পিয়ারে। 20 এম্পিয়ার। এটা হচ্ছে 50 ভোল্ট 20 এম্পিয়ার। যে দেখেন আমাদের কিন্তু প্রতিটা কিন্তু এই যে 12 ভোল্ট আমরা করে রাখি। যে 12 ভোল্ট করে রাখলে সুবিধা, যে আলাদা একটা 12 ভোল্ট ট্রান্সফরমার লাগাতে না। এটা হচ্ছে 50 ভোল্ট 10 এম্পিয়ার। 50 ভোল্ট 10 এম্পিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম তামা মিক্স।
এটা রেটটা রাখতেছি আমরা 2500 টাকা। 2500 টাকা। হ্যাঁ, এই ট্রান্সফরমারটা আমরা 2500 টাকা দাম রাখতেছি, 50 ভোল্ট 20 এম্পিয়ার। তারপর আমরা তামার মধ্যে আসি, এই যে এটা হচ্ছে ফুল তামা। ফুল তামা, হ্যাঁ, এটা হচ্ছে 50 ভোল্ট 20 এম্পিয়ার ফুল তামা। এটার রেট কত রাখা হচ্ছে? এটা রেট রাখতেছি 3550 টাকা। 3550 টাকা। এটা হচ্ছে ফুল তামা 50 ভোল্ট 20 এম্পিয়ার। এবার আসি গোলের মধ্যে, অনেক কাস্টমার গোল চায়, গোলের চাহিদা বেশি, গোল ট্রান্সফরমার। আসলে আচ্ছা, গোল আর হচ্ছে চারকোনার মধ্যে পার্থক্যটা কি আসলে? এটার গোলগুলো হচ্ছে কি, গোলগুলো হচ্ছে চায়না থেকে ফুল কমপ্লিট আসে। চায়না থেকে, হ্যাঁ, গোলগুলোর ভোল্টেজটা এম্পিয়ারটা অ্যাকুরেট থাকে, আপনার ভোল্টেজ কম বেশি হলেও ওই গোল ট্রান্সফরমারগুলো ধরে রাখে ভোল্টেজটা, তার কারণে গোলগুলো অনেকটা চাহিদা বেশি থাকে। আবার গোলগুলো হলে কি আপনার অনেক বডি আছে, অনেকের শখের বডি থাকে চিকন চ্যাপ্টার মধ্যে, তো গোল ট্রান্সফরমারগুলো ওই বডির মধ্যে ইজি ভাবে আর কি বসাইতে পারে, এই কারণে গোলটার একটু চাহিদাটা বেশি থাকে। যেমন এটা হচ্ছে একটা 40 ভোল্ট 10 এম্পিয়ার একটা ট্রান্সফরমার, 40 ভোল্ট 10 এম্পিয়ার। এই ট্রান্সফরমার দামগুলো রাখতেছি আমরা 2250 টাকা। 2250 টাকা। হ্যাঁ, নরমাল কিন্তু আপনার 20 এম্পিয়ারের প্রায় সেম দাম। এগুলো হচ্ছে কি, এগুলো ফুল তামা ইউজ করা, ফুল তামা ইউজ করা হয়, আর এগুলো এম্পিয়ার ভোল্টেজটা অ্যাকুরেট থাকে, একদম অ্যাকুরেট থাকে। এটা হচ্ছে 40 ভোল্ট। এবার আসি আমরা একটু বড় 55 বা 60 ভোল্ট। হ্যাঁ, যারা একদম বড় প্রফেশনাল অ্যামপ্লিফায়ার বানাতে চায়, যারা প্রফেশনাল বড় 24 ট্রানজিস্টর বা 32 ট্রানজিস্টর সেট বা আরো বেশি বানাইতে চায়, তাদের জন্য এটা আর কি। এটা হচ্ছে ফুল তামার একটা 55 ভোল্ট ট্রান্সফরমার। 55 ভোল্ট। এই ট্রান্সফরমারটার দাম রাখতেছি আমরা 4500 টাকা। 4500 টাকা। এটা ফুল তামা 4500 টাকা এটার দাম রাখতেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আপনাদের গোল্ড ট্রান্সফরমার অনেক জনেই চান আর কি, আমাকে ফোন দেন, ভাইকেও ফোন দেয়, মানে অনেকে ফোন দেয় গোল্ড ট্রান্সফরমার চাই দেবে। আপনাদের ফোনের জন্য আমরা এই গোল্ড ট্রান্সফরমারটা আনি। তো বন্ধুরা সকল ধরনের ট্রান্সফরমার দেখলেন, তো হচ্ছে এখন আমরা কিছু স্পিকার আইটেম দেখবো। হ্যাঁ, স্পিকার আইটেম দেখবো, সাথেই থাকুন, দেখতেই থাকুন। একদম ছোট স্পিকার আজকে আপনাদেরকে দেখাবো, যেটা আগের কালেকশনে ছোট স্পিকার মনে ছিল না, এত ছোট স্পিকার। হ্যাঁ, একদম ছোট স্পিকার থেকে শুরু করতেছি। ভাই, কোনটা স্পিকারের কি রকম দাম? এটা হচ্ছে একবার ছোট, এটা হচ্ছে 2 ইঞ্চি একটা স্পিকার। 2 ইঞ্চি। এই স্পিকারটা কিসের মধ্যে ব্যবহার হয়? এই স্পিকারটা ব্যবহার করা হয় আপনাদের ওই যে ক্যান বক্স, যেটা আমরা বলি ক্যান বক্সগুলো ছোট, এখন কম দামি কিছু বক্স পান আপনার চায়না রেডিমেড, ওগুলো বক্সের মধ্যে এই স্পিকারটা ব্যবহার করা হয়। এটার দাম কত রাখা আছে? এটার দাম হচ্ছে 90 টাকা। 90 টাকা এই স্পিকারটার দাম। এটা তো বেজও দেয় স্পিকারটা, মানে বেস কোয়ালিটি ভালো দেয়। স্পিকারটা ছোট হলেও এটা কিন্তু ম্যাগনেট অনেক বড়। হ্যাঁ, ম্যাগনেট বড়, আর এটা বেস সাউন্ড কোয়ালিটি খুব হাই। তাহলে 90 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে 2 ইঞ্চি। এটা হচ্ছে 2.5 ইঞ্চি একটা স্পিকার। 2.5 ইঞ্চি। হ্যাঁ, 2.5 ইঞ্চির মধ্যে দুইটা কোয়ালিটি হয়, একটা হচ্ছে গোল, একটা হচ্ছে চার কোনা। ঠিক আছে, দুটোটা রেট একই। এটা রেট হচ্ছে 100 টাকা। 100 টাকা। এটা হচ্ছে 2.5 ইঞ্চি একটা স্পিকার। 2.5 ইঞ্চি। এটা একই, গোল বা স্কোয়ার, কারো বক্সের মধ্যে গোল থাকে, কারো বক্সে স্কোয়ার থাকে আর কি, এই জন্য ওই দুইটা একই। আর এখানে হচ্ছে 3 ইঞ্চি স্পিকার, সবাই চিনেন 3 ইঞ্চি স্পিকার, যারা কম্পিউটার বক্সে আর কি ব্যবহার করে। হ্যাঁ, এটা হচ্ছে 3 ইঞ্চির মধ্যে একটু নর্মালের মধ্যে, একবার হাই না, নর্মাল। এই স্পিকারটার রেট হচ্ছে 90 টাকা। 3 ইঞ্চির মধ্যে এই স্পিকারটার রেট হচ্ছে 90 টাকা পার পিস। আর 3 ইঞ্চির মধ্যে আমাদের আরেকটা আছে আপনাদের ডাবল ম্যাগনেটের, অনেকেই ডাবল ম্যাগনেট বলেন 3 ইঞ্চির মধ্যে। এই যে দেখেন 3 ইঞ্চির মধ্যে ডাবল ম্যাগনেটের। হ্যাঁ, ডাবল ম্যাগনেট বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ডাবল ম্যাগনেট। এটা সাউন্ড কোয়ালিটি মানে আরো বেশি। হ্যাঁ, এটা সাউন্ড বেসটা একটু বেশি হয় ওই স্পিকার থেকে। এটা রেট হচ্ছে 180 টাকা। 180 টাকা পার পিস। তারপরে আসি আমরা এটা 4.5 ইঞ্চি স্পিকারে, সরি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি। হ্যাঁ, এটা হচ্ছে 3.5 ইঞ্চি স্পিকার। অনেকে আমাদের বলছেন যে ভাই 3.5 ইঞ্চি স্পিকার, 3.5 ইঞ্চি স্পিকার। এটা হচ্ছে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি স্পিকার। এটা হচ্ছে ডাবল ম্যাগনেট। এটা রেট হচ্ছে 250 টাকা। 250 টাকা পার পিস। হ্যাঁ, পার পিস 3.5 ইঞ্চি 250 টাকা পার পিস। তারপরে এখানে আছে আপনার আমরা 4.5 ইঞ্চি দেখি। এটা হচ্ছে আপনার বক্সের ভিতরে থাকে, অপার শুধু বেস দেয়, শুধু বেসের জন্য, সাবওুফার যেটা বলে এইটা। এটা হচ্ছে 4.5 ইঞ্চি, 4 ইঞ্চি। 4.5 ইঞ্চি। এটার রেটটা হচ্ছে 350 টাকা। 350 টাকা। হ্যাঁ, পার পিস 350 টাকা। তারপরে আসেন আমরা 5 ইঞ্চি দেখি।
এটা ওই যে বেস স্পিকার 5 ইঞ্চি। 5 ইঞ্চি, যাদের 5 ইঞ্চি 4 ইঞ্চি লাগবে, ভাইয়ের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে সাবউফার, আপনারা দেখেছেন। ভাই এটার রেট কত? এটা ম্যাগনেটটা অনেক বড় দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 5 ইঞ্চিতে এটা ম্যাগনেটটা একটু বড় হয়। এটার ওয়াট কত ভাই? এটার ওয়াটটা হচ্ছে 30 ওয়াট। 30 ওয়াট 8 ওহমস। 30 ওয়াট 8 ওহমস। হ্যাঁ, এটা রেট হচ্ছে 450 টাকা। 450 টাকা, 5 ইঞ্চি 450 টাকা এটা রেট। আর এখানে আছে অনেকে ডোল স্পিকার বলে, আসলে ডোল স্পিকারটা অনেকে চিনে না। ডোল স্পিকার এটা হচ্ছে ওই যে কিছু দেখবেন অটো রিকশার মধ্যে কিছু ডোল বক্স আছে। হ্যাঁ হ্যাঁ, যে গোল যে বক্সগুলো আর কি, ওইটার আমরা ডোল স্পিকার বলি বা ডোল বক্স বলি। ওইটার স্পিকার হচ্ছে এটা। এটা তো বেস থেকে শুরু করে লাউড দুইটাই এই একটা স্পিকার, লাউড দুইটা দুটোটাই হয়। এটা রেটটা হচ্ছে 380 টাকা। 380 টাকা। 380 টাকা। এটা অনেক সুন্দর লুক, সামনের লুকটা অনেক সুন্দর দিচ্ছে। এটা লুকটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে আপনাদের 5 ইঞ্চি একটা গোল স্পিকার। 5 ইঞ্চি। হ্যাঁ, এটা কিছু কলাম বক্সের ভিতরে থাকে, মসজিদের কিছু বক্সের ভিতরে থাকে, কিছু বক্সের মধ্যে থাকে। এটা অনেক কাজে এটা ব্যবহার, মানে যে কাজে ব্যবহার করতে চায়। এটা রেট হচ্ছে 350 টাকা। 350 টাকা এটা রেট। আচ্ছা, এটা কিন্তু খুব সুন্দর একটা স্পিকার। হ্যাঁ, স্পিকারটা এটার রেট ভাইয়া কত বললেন? এটা হচ্ছে 350 টাকা। 350 টাকা পার পিস। হ্যাঁ, পার পিস। তারপর আমাদের ছোট আইটেমটা শেষ, এবার আমরা বড় আইটেমে যাই। হ্যাঁ, বড় আইটেমে চলে যাব এখন আমরা। সাথেই থাকুন এবং দেখতেই থাকুন। এটা ওয়াইপির 8 ইঞ্চি স্পিকার না ভাই? হ্যাঁ, এটা হচ্ছে ওয়াইপির 8 ইঞ্চি স্পিকার, বাট এটা কোম্পানি হচ্ছে সিয়াম কোম্পানির। সিয়াম কোম্পানি। সিয়াম 8 ইঞ্চি। এটা রেট কত ভাই? এটা রেট হচ্ছে 450 টাকা। 450 টাকা। 450 টাকা। তারপর অনেকে জেবিএল এর মধ্যে চায়। হ্যাঁ, জেবিএল এর অনেকেই বলে জেবিএল এর জন্য। এটা হচ্ছে জেবিএল এর মধ্যে। এটা হচ্ছে জেবিএল এর মধ্যে 8 ইঞ্চি। যে এটার প্রাইস কত পড়ছে? এটা রেটটা রাখতেছি আমরা 750 টাকা। 750 টাকা জেবিএল। হ্যাঁ, জেবিএল। আর সবচেয়ে অনেকে আমার ফোন দিয়েছে যে ভাই 8 ইঞ্চি ওয়েফারের কোনো স্পিকার আছে নাকি। তো যারা অফার স্পিকারটা ব্যবহার করতে চান তারা হচ্ছে এই স্পিকারটা নিতে পারেন। এটা হচ্ছে আমেরিকান কোম্পানি বুসম্যান নামে। বুসম্যান। হ্যাঁ, হচ্ছে বুসম্যান। ঠিক আছে, যারা অপারের জন্য 8 ইঞ্চি ব্যবহার করতে চান তারা এই স্পিকারটা ব্যবহার করতে পারে। যে অনেক সুন্দর একটা স্পিকার। হ্যাঁ, এটার রেট কত হচ্ছে ভাই? এটা রেট রাখতেছি আমরা 1750 টাকা। 1750 টাকা। আর হচ্ছে ওয়াট কত এটা? এটার ওয়াটটা হচ্ছে 500 ওয়াট। 500 ওয়াট। এটা কি জেনুইন 500 ওয়াট পাওয়া যায়? এটা জেনুইন 500 ওয়াট। এই যে দেখেন আপনার এখানে মেড ইন বাই ইউএসএ লেখাই আছে। জি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মেড ইন ইউএসএ। হ্যাঁ, বা আপনারা যদি যারা নিপ্পন আমেরিকান বলে আর কি, সেই নিপ্পন আমেরিকান ওই কোম্পানি, নিপ্পন আমেরিকা, বুসম্যান, ফিউরি এগুলো সব একই কোম্পানি। তো যারা যদি এটা সন্দেহ থাকে আপনারা এই মডেল নাম্বারটা লিখে সার্চ দিবেন, এর মধ্যে মডেল নাম্বার দেওয়া থাকে। হ্যাঁ, মডেল নাম্বার সার্চ দিলেই বুঝতে পারবে যে আসলে হ্যাঁ এটা হচ্ছে বুসম্যান অফার স্পিকার। এটার প্রাইস কত হচ্ছে ভাই? এটা 1750 টাকা। 1750। আর আগে এই মালটা আর গত একটা বছর আগে ছিল 1350 টাকা বা 1400 টাকা। আমার ভিডিওতে অনেকে দেখছেন। হ্যাঁ, আগের অনেকে ভিডিও এখন আমার ফোন দেন যে ভাই এখন এত দাম কেন, আগে এই রেটটা ছিল। তো তাদের একটাই বলবো যে ভাই আগে ডেটটা দেখবেন। আমার যে ভিডিওগুলো ওই ভিডিওগুলো ডেটটা দেখবেন যে আমি কখন কোন ডেটটা দিই, কারণ সব কিছুরই দাম বাড়ছে, এটা সবাইকে বুঝতে হবে। সব কিছুরই দাম এখন বাড়তি। তো বন্ধুরা দেখলেন স্পিকার কালেকশন। আর ভাইয়ের শপে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে, দেখতেই পাচ্ছেন যে এখানে আরসিএফ স্পিকার আছে 190 ম্যাগনেট, জেবিএল এর আছে বড় বড় স্পিকার 15 ইঞ্চি 16 ইঞ্চি সব স্পিকারই এখানে কিন্তু আছে। তো যারা শপে আসতে চান আইসা দেখে শুনে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাবিনেট, অনেকে ক্যাবিনেটের জন্য ফোন দেন ক্যাবিনেট কিন্তু প্রচুর কালেকশন এখানে। সব ধরনের প্রফেশনাল যে ক্যাবিনেটগুলো ছোট থেকে বড় সব সাইজের ক্যাবিনেট এখানে আছে। তো যারা এই ক্যাবিনেটগুলো নিতে চান একদম পাইকারি দাম এখান থেকে নিতে পারবেন। কেউ যদি কমপ্লিট করে চান কমপ্লিট করেও নিতে পারবেন। আর এখানে দেখেন যে ছোট স্পিকারগুলো এগুলো কিন্তু দেখানো হয়নি, 6 ইঞ্চি ওয়াইপি এগুলো আসলে অত সময় নাই, ভিডিওটা এমনিতেও অনেক লং হয়ে গেছে। তো আপনারা আবার লং ভিডিও দেখতে চান না। এখানে হচ্ছে আর মসজিদের যে কালেকশনগুলো ভাই, যে আহুজা টুয়া অনেকেই ফোন দেয় যে ভাইয়া মসজিদের যে কালেকশনগুলো মেশিনগুলো আপনাদের কাছে, মসজিদের স্পিকার, তারপর মাইক, বক্স, মাইক, যে সেটটা নিতে চায় ওটা সবই আমাদের কাছে আছে একদম পাইকারি রেটে। পাইকারি যেটা যেমন এই যে এখানে কিন্তু এগুলো হচ্ছে মসজিদের কলাম বক্সগুলো, কলাম বক্স।
এই যে ছোট সিঙ্গেল গুলো আছে, ডাবল গুলো আছে, সব কোয়ালিটি আছে, সব কোয়ালিটি আছে, হরেন ইউনিট যে যেটা চায়, যে যেটা সব আইটেমটাই আমার কাছে ইনশাআল্লাহ। সাউন্ড সিস্টেমের A to Z আইটেম হচ্ছে ভাইয়ের কাছে পাবেন, A to Z প্রোডাক্ট পাবেন। তো বন্ধুদের উদ্দেশ্যে ভাই বলতে চাই, যারা হচ্ছে বাইরে থেকে যে কন্ডিশনে মালগুলো নিতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে অনেকেই ফোন দিয়ে ভাই কয় যে কন্ডিশনের সিস্টেমটা কি, এইটা সিস্টেমটা একটু বলে দেন। আর আমাদের কন্ডিশনের সিস্টেমটা হচ্ছে, আপনারা 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, যে যেই টাকার মাল নেন, আমাদের 20% অ্যাডভান্স করতে হবে। 20% অ্যাডভান্স করলে আমরা মালটা পাঠিয়ে দিই। আপনারা যে ঠিকানা বলবেন ওই ঠিকানা মালটা পাঠিয়ে দেওয়ার পর ওদের ইয়ার থেকে আপনাদের একটা ফোন দেবে, মাল পৌঁছে যাওয়ার পর। হ্যাঁ, মালটা আপনাদের পৌঁছে যাওয়ার পর ওরা ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে ভাই মালটা আসছে। তখন আপনারা বাকি যে টাকাটা থাকবে, বা ওরাই জানাই দিবে যে আপনার কন্ডিশনের ডিউটা কত আছে, তো ওই টাকাটা জমা দিলে ওরা মালটা আপনাকে সুন্দর মতো দিয়ে দিবে। তো ভাইয়া ভিডিওর শেষে এখন শপের লোকেশনটা আপনি দিয়ে দেন। শপের লোকেশন দেওয়াই আছে, তারপরে আপনি আরেকবার দিয়ে দেন। আমার শপের লোকেশনটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা। অনেকেই চান্দরা চৌরাস্তা মনে করে, চান্দরা কিন্তু আরেকটা জায়গা। তা আমাদের হচ্ছে গাজীপুর চৌরাস্তা, হাজী সোনামুদ্দিন, ঢাকা রোডের উল্টা পাশে হাজী সোনামুদ্দিন মার্কেট, দোকান নাম্বার 76। দোকান নাম্বার 76, হ্যাঁ, মিহাল ইলেকট্রনিক্স। মিহাল ইলেকট্রনিক্স। ওই তো মেইন গেট দিয়ে ঢুকলেই কয়েকটা দোকান পার হইলে আপনার ব্যানার দেওয়া আছে, ডিজিটাল ব্যানার। হ্যাঁ, ওইটা আমার ডিজিটাল ব্যানারটা দেওয়া আছে। আর একটাই, কোনো আঁকাবাঁকা গলি নেই, সোজা গলিতেই চলে আসবে। বা নয়তো বা যারা আসবেন ফোন দিয়ে আসবেন, ডেসক্রিপশনে ফোন নাম্বার তো দেওয়াই আছে, আপনারা ফোন দিয়ে আসবেন। তো ভাই আর কিছু বলার আছে বন্ধুদের উদ্দেশ্যে? বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো পণ্য কেনার চেষ্টা করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।